السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. إلى الآخر الآية. من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى الآخر الحديث. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র জুমার দিনে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান মাসের প্রথম জুমায় একত্র করলেন, যেই রমজান মাসের প্রথম জুমা। রমজান মাস একটি অতীব গুরুত্বপূর্ণ মাস। 12টি মাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস রমজান মাস। আবার 7টি দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন। একদিকে রমজান মাস, আবার আরেকদিকে জুমার দিন। গুরুত্বপূর্ণ মাস, গুরুত্বপূর্ণ সপ্তাহ জুমার দিনে একত্র করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে
আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে দিন ধর্মের ব্যবস্থা করে দিয়েছেন, কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মের ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করি, সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাদের সামনে আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় রমজান মাসে করণীয় এবং বর্জনীয়। এই রমজান মাসে আমাদের কি করণীয়, এই রমজান মাসে আমাদের কি বর্জনীয়, কি আমাদের থেকে বিরত থাকতে হবে। এই রমজান মাসে আপনাকে আমাকে কোন অশ্লীলতা, কোন কাজ থেকে বিরত থাকতে হবে, এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে সঠিক কথা বলবো বলে আশা করেছি ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা অবশ্যই জানেন এই মাসটি রমজান মাস। এই রমজান মাসের অতীব গুরুত্বপূর্ণ মাস। এই রমজান মাসে মানুষের জীবনের গুনাহ খাতাকে মাফ করতে হবে। এই রমজান মাসে মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। এই রমজান মাসে আল্লাহ রব্বুল আলামিন আসমানের দরজাগুলো খুলে দেন। এই রমজান মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো সব খুলে দেওয়া হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, এই রমজান মাস পাওয়ার পরেও যদি কোনো মানুষ ক্ষমা নিতে না পারে, এই রমজান মাস আমাদের জীবনে আসার পরেও যদি মানুষ ক্ষমা না নিতে পারে, তার মতন হতভাগা মানুষ এই পৃথিবীতে থাকতে পারে না। সম্মানিত মসজিদের মুসল্লি, এই রমজান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস। রমজান শব্দের শাব্দিক অর্থ জ্বালিয়ে পুড়ে ছারখার করা। রমজান শব্দের অর্থ আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করা। আপনাকে কি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করতে হবে? এই রমজান মাসে আপনার গুনাহকে, আপনার পাপকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিতে হবে। তার নাম রমজান মাস। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনারা সবাই সিয়াম অবস্থায় আছেন, রোজা অবস্থায় আছেন। এই সিয়াম পালন করা অবস্থায় আপনাকে আমাকে কি থেকে বর্জন করতে হবে, কোন খারাপ কাজ থেকে বর্জন করতে হবে? সম্মানিত মসজিদের মুসল্লি, এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীতে হাদিসটি নিয়ে এসেছে। সহিহুল বুখারী 1904 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায় মানুষ যেন অশ্লীল কাজ থেকে বিরত থাকে, অশ্লীল কাজ, বেহাপনা কাজ থেকে যেন বিরত থাকে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায় আপনাকে বর্জন করতে হবে, আপনাকে বিরত থাকতে হবে। অশ্লীল কাজ থেকে, বিবাদ কাজ থেকে আপনাকে বিরত থাকতে হবে, বিবাদ থেকে দূরে থাকতে হবে, অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, রোজাদারের কাছে, সিয়াম পালনকারী ব্যক্তির কাছে যদি কোনো মানুষ অশ্লীল কথা বলে, শুনুন, আপনাকেই বলছি, ভালো করে লক্ষ্য করে শুনুন। কোন রোজাদারের সামনে, কোন সিয়াম পালনকারী ব্যক্তির সামনে যদি অন্যায় কথা বলা হয়, অশ্লীল কথা বলা হয়, বেহাপনা কথা বলা হয়, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার, আমি সিয়াম পালন করছি, আমি রোজা অবস্থায় আছি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি এসেছে সহিহুল বুখারীর 1904 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে মুখ দিয়ে বলতে হবে ইন্নী সাইম, আমি রোজা অবস্থায় আছি, আমার সামনে অশ্লীল কথা বলবা না। আপনার সামনে যদি ঝগড়া করতে আসে, বিবাদ করতে আসে, গন্ডগোল ফ্যাসাদ করতে আসে, আপনাকে ওখান থেকে ফিরে আসার নাম সিয়াম। সিয়াম কিন্তু সাধারণ কথা নয়। সিয়াম শব্দের অর্থ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। শবে সাদিক থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত অন্যায় অশ্লীল কাজ, বেহাপনা কাজ থেকে বিরত থাকার নাম সিয়াম। সম্মানিত মসজিদের মুসল্লি,
আল্লাহর রাসূল আরো জানিয়ে দিয়েছেন, কেউ যদি এই রমজান মাস পাওয়ার পরে অন্যায় অশ্লীল কাজ বেহাপনা কাজ থেকে যদি দূরে না থাকতে পারে, তাহলে সেই ব্যক্তির সিয়াম পালন করা না করা সমান। সম্মানিত মসজিদের মুসল্লি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে ব্যক্তি সিয়াম থাকলেই কি না থাকলেই কি আমার কোনো যা আসে না, সে ব্যক্তি খাইলেই কি না খাইলেই কি আমার কোনো যা আসে না। সম্মানিত মসজিদের মুসল্লি, সিয়াম শব্দের অর্থ সমস্ত অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা। সম্মানিত মসজিদের মুসল্লি, তাই আপনাকে আমাকে বলছি, আপনাকেই বলছি, কোন জায়গায় অন্যায় অশ্লীল কথাবার্তা হলে আপনাকে আমাকে ওখান থেকে ফিরে আসতে হবে, অবশ্যই ওখান থেকে ফিরে আসতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে আমাকে ওই অসৎ কাজ খারাপ কাজ থেকে ফিরে এসে আপনাকে আমাকে ভালো জায়গায় বসে সময় কাটাতে হবে, ভালো জায়গায় বসে কোরআন তেলাওয়াত করতে হবে, মসজিদে বসে কোরআন তেলাওয়াত করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, অন্যায়কে ত্যাগ করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, সর্বপ্রথম আপনার এই কাজটি করতে হবে। 1 নম্বর বর্জনীয়, এই রমজান মাস পাওয়ার পরে আপনাকে আমাকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থাকা। সম্মানিত মসজিদের মুসল্লি, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বলেন, এই হাদিসটি এসেছে সহিহুল বুখারী 2477 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাস পাওয়ার পরে তোমরা অযথা কথা বলবা না, অযথা কথা, ফালতু কথা, বেহাপনা কথা, ভুয়া কথা, আন্দাজে কোনো কথাবার্তা বলবা না। এই রমজান মাসের সিয়াম পালন করা অবস্থায় তোমরা বাড়তি কোনো কথা বলতে যাবা না। সম্মানিত মসজিদের মুসল্লি, অন্যায় কথা, অশ্লীল কথা, বেহাপনা কথা তোমরা বলবা না, মিথ্যা সাক্ষ্য দিবা না। সম্মানিত মসজিদের মুসল্লি, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ মিথ্যা কথা বলা, 3 নাম্বার বড় পাপ। এই পৃথিবীতে সবচেয়ে 3 নাম্বার বড় পাপ মিথ্যা কথা বলা। এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিথ্যা সম্পর্কে বলতে গিয়ে পবিত্র অমীয় বাণী সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে 2654 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, আমি কি তোমাদেরকে পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি বলে দিব না? তার সাহাবীদেরকে বলছে, ও আমার সাহাবী, আমি কি তোমাদের বলে দিব না পৃথিবীতে সবচেয়ে বড় পাপ কি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাপ মাই ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নাম্বার বড় পাপ মিথ্যা সাক্ষ্য দেওয়া। জোরে সোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা চললে আপনার সিয়াম পালন করা না করা সমান। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম পালন করা অবস্থায় আপনাকে আমাকে এই মিথ্যা থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, এই সিয়াম পালন করা অবস্থায় মিথ্যা কথা বলা, কারণ মিথ্যা কথা বলা একটা বড় মহাপাপ। এই সিয়াম পালন করা বললে, সিয়াম পালন করা অবস্থায় বললে আপনার সিয়াম থাকা না থাকা আল্লাহর কাছে সমান। তাই এত কষ্ট করে এই আপনি রমজান মাসে এই মুখ দিয়ে আপনার মিথ্যা কথা বলা থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, ব্যবসায়িক ভাইদেরকে লক্ষ্য করে বলি, এই রমজান মাসে পণ্যর দাম বাড়াতে, এই রমজান মাসে পণ্যর দাম বাড়াতে একেবারে হাইস্ট করে দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, এই কথাটি নেটে চলে যাচ্ছে। আমি মানুষকে লক্ষ্য করে বলি, সমস্ত মানুষকে লক্ষ্য করে বলি, এই রমজান উপলক্ষে আমি যে পণ্যর দামগুলো বাড়াতে একেবারে হাইস্ট করে দিচ্ছি, এই সম্মানিত উপস্থিতি, আপনার কাছে পণ্য কিনতে গেলে বলেন 5 টাকা, এটার 5 টাকা দাম হওয়ার পরে আপনি বলেন 10 টাকা।
সম্মানিত উপস্থিতি, আপনি কিনেন 3 টাকা দিয়ে, কিন্তু বলেন 5 টাকা দিয়ে কিনিনি, আমি 10 টাকা দিয়ে কিনেছি। মিথ্যা কথা বলে ব্যবসা চলছে রমজান মাসেও। সম্মানিত উপস্থিতি, আপনি কি মনে করেন এই রমজান মাস পাওয়ার পরে আপনি পণ্য বিক্রি করছেন মিথ্যা দোহাই দিয়ে এবং পণ্যর দাম বাড়িয়ে দিতে দিতে মানুষকে কষ্ট দিচ্ছেন? সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস রহমতের মাস। এই রমজান মাসে আপনি মিথ্যা দোহাই দিয়ে মানুষকে কষ্ট দিয়ে মানুষ ভালো কিছু খাইতে পাচ্ছে না, গরিব মানুষ ভালো কিছু খাইতে পাচ্ছে না, ইফতার ভালো কিছু দিয়ে করতে পাচ্ছে না। আপনার জন্য আপনি কিন্তু অবশ্যই দায়ী। তাই আপনি যা টাকা দিয়ে কিনবেন, 5 টাকা দিয়ে কিনে আপনি 7 টাকা দিয়ে বিক্রি করেন। আপনি 20 টাকাতে গেলেন কেন? আপনি এত লোভ কেন? আপনার এত লোভ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কমের মধ্যে বরকত আছে, আল্লাহর বরকত আছে, সম্মানের সঙ্গে বরকত আছে। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস পাওয়ার পরে আপনি এত লাভ করার ধান্দা কেন? এই রমজান মাস পাওয়ার পরে আপনার এত মিথ্যা কথা কেন? আপনার রমজান মাস পাওয়ার পরেও এই মিথ্যা কথা থেকে আপনি কেন দূরে থাকতে পাচ্ছেন না? আপনার মতন হতভাগা মানুষ কিন্তু পৃথিবীতে, তাই আপনাকেই বলছি, এই হতভাগা আপনার মতন মানুষ কিন্তু পৃথিবীতে নাই। তাই আপনাকে আমাকে কম লাভ করে মানুষদের সহযোগিতা করতে হবে, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে। সম্মানিত মসজিদের মুসল্লি, তাই আপনাকে বলছি, যা পুণ্য আপনি লাভ করেন কিন্তু কম লাভ করেন, এই লাভের মধ্যে আল্লাহর অনেক বরকত আছে। সম্মানিত মসজিদের মুসল্লি, আর পণ্য বিক্রি করতে হলে আপনাকে সঠিক মিথ্যা কথা থেকে দূরে থাকতে হবে, সঠিক কথা বলে ব্যবসা করতে হবে। আল্লাহর নবী কাছে এক সাহাবী এসে বললেন, আল্লাহর নবী, আপনি আমাকে একটু বলে দেন তো। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, আল্লাহর নবীকে বলছেন এক সাহাবী, আমাকে কি থেকে বিরত থাকতে হবে, কি থেকে আমাকে দূরে থাকতে হবে, কোন খারাপ কাজ থেকে আমি দূরে থাকলে আমি মাপ পেয়ে যাব? আল্লাহর নবী তার প্রশ্নের উত্তরে বলল, তোমার এই জিহবা থেকে তুমি মিথ্যা কথা থেকে তুমি দূরে থাকো। সম্মানিত উপস্থিতি, তিনি আল্লাহর নবী আরো তার বাণীতে তিনি বলেন, তিরমিজিতে হাদিসটি এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি মুখ থেকে এবং লজ্জা স্থান থেকে দূরে থাকতে পারে, এই মুখ থেকে এবং লজ্জা স্থান থেকে যদি মানুষ এই 2টি পাপ থেকে দূরে থাকতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমি তাদের জান্নাতের ঘোষণা করে দিলাম। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আপনাকে এই 2টা কাজ থেকে দূরে থাকতে হবে। আপনার মুখের কাজ, মুখের কথা দিয়ে যেন মানুষ কষ্ট না পায়, মুখের কথা দিয়ে যেন অন্যায় না হয়, মুখের কথা দিয়ে যেন মানুষকে কষ্ট না দেওয়া হয়, মুখের দ্বারা যেন মিথ্যা না হয়, আর লজ্জা স্থান দ্বারা যেন অন্যায় কিছু না হয়। আপনাকে এই 2টি পাপ থেকে দূরে থাকলে আল্লাহর নবী বলেছেন, জান্নাত আমি নিয়ে দিব। কিভাবে নিয়ে দিব এটা আমার ব্যাপার। তাই আপনাকে আমাকে এই 2টা অন্যায় থেকে দূরে থাকতে হবে। অন্তত এই রমজান মাসে অবশ্যই আপনাকে দূরে থাকা দরকার। তারপরেও রমজান মাস পাওয়ার পরেও আপনার নীতি, আপনার পরিবর্তন হচ্ছেন না। তাই আপনাকে বলি, আপনার মতন হতভাগা মানুষ কিন্তু আর পৃথিবীতে নাই। সম্মানিত উপস্থিতি, এবার কিছু কথা বলি মহিলা মা বোনরে, মহিলা মা বোনদেরকে লক্ষ্য করে বলি, মহিলা মা বোনরা, আপনাদেরকে আমি অনেক ভালোবাসি। আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনাদের ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গীবত, এই গীবত থেকে আপনাকে দূরে থাকতে হবে। 3 জন যেখানে বসে আছে, 3 জন যেখানে বসে আছে, এখানে অন্যায় কথা চলছে, বুবু এই বাড়ির মহিলাটা অনেক খারাপ। তখন আরেকজন বলছেন, বোন তুই ঠিক বলেছিস, ঠিক বলেছিস। এই কথা বলার সঙ্গে সঙ্গে 3 জন মানুষই অপরাধী। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ।
সম্মানিত উপস্থিতি, মহিলা মা বোনদের ব্যাপারে বলি, মহিলা মা বোনরা এক জায়গাতে হলেই গীবত, খালি গীবত, মানুষের অন্যায় কথা বলা, এই বাড়ির মহিলা খারাপ, এই বাড়ির পুরুষ খারাপ, এই বাড়ির মহিলা ভালো না, এই ভালো না, ওটা ভালো না, ওটার এর এই ভালো না, এটার ওর ভালো না, মানে মানুষের অন্যায় বলতে বলতে তার মুখ একেবারে সরগরে হয়ে গেছে, মানুষ পরোয়াই করতে চাই না এই অন্যায় থেকে। তাই আপনাকে লক্ষ্য করে বলে, মহিলা বোনরা আপনারা সময় থাকতে ভালো হয়ে যান। এই রমজান মাসের উসিলায় আপনাকে অবশ্যই এই গীবত থেকে, মানুষের পরনিন্দা থেকে দূরে থাকতেই হবে। আপনি যদি দূরে না থাকতে পারেন তাহলে আপনার সিয়াম থাকা না থাকা আল্লাহর কাছে সমান। তাই আপনাকে অবশ্যই এত কষ্ট করে সিয়াম পালন করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আপনাকে অবশ্যই এই অন্যায় থেকে দূরে থাকতে হবে। সম্মানিত মা ও বোনরা, আপনাদেরকে বলছি, আপনারা এই অন্যায় থেকে দূরে থেকে জীবন যাপন করতে হবে। কারণ এই কাজ অন্যায় কাজ, আপনি অন্যায় কাজে সাপোর্ট করবেন না। তিনজন যেখানে আছে ওখানে বসবেন না, কারণ তিনজন যেখানে আছে ওখানেই গীবত চলবে, এখানেই অন্যায় কথা চলবে, ওখানেই অন্যায় হবে। তাই আপনাকে বলছি, এই অন্যায় থেকে, আপনাকে মিথ্যা থেকে, এই পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, এই রমজান মাসে সিয়াম থেকে, এই রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায় আপনাকে এই অন্যায় থেকে দূরে থাকতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এগুলা হলো বর্জনীয়, এগুলা থেকে বর্জন করতে হবে, এগুলা থেকে আপনাকে দূরে থাকতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ কথা, এই রমজান মাসে লৌকিকতা থেকে দূরে থাকতে হবে। লৌকিকতা মানে মানুষ দেখানো ইবাদত। এই রমজান মাসে শুনুন, আপনাকেই বলছি, ভালো করে লক্ষ্য করে শুনুন, এই রমজান মাস পাওয়ার পরে আপনি যদি মানুষ দেখানো ইবাদত করেন, লৌকিকতা ইবাদত করেন, তাহলে কিন্তু আপনার পরকাল হারিয়ে যাবে। আপনি মানুষকে খুশি করার জন্য ইবাদত করছেন, মানুষ কি বলবে? রমজান মাসে সিয়াম পালন না করলে ভাই, এই রমজান মাসে অন্তত সিয়াম পালন করতে হবে, মানুষ খারাপ বলবে। এই রমজান মাসে নামাজ না পড়লে মানুষ কি বলবে? মানুষটা এত খারাপ। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনার নিয়তি খারাপ, আপনার জন্য জান্নাত টিকবে না। অবশ্যই আপনাকে এই নীতি আপনাকে চেঞ্জ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মাউনের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে লোক দেখানো লৌকিকতা ইবাদত করে, নামাজ পড়ে আপনি যদি ইবাদত করেন, এই ইবাদত গ্রহণযোগ্য হবে না। এই ইবাদত করেও আপনাকে জাহান্নামে প্রবেশ করতে হবে। তাই এই রমজান মাসে আপনার আমার একটাই মনের নিয়াত থাকবে, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি সিয়াম থাকবো। এই রমজান মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সাহরি খাবো। এই রমজান মাসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইফতার করব। আপনার নীতি থাকতে হবে এটা, আপনার মনের কল্পনা থাকতে হবে এটা। মানুষ কি বলবে, মানুষ কি বলবে, এই কথা ভাবতে গেলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, আপনার পরকাল হারিয়ে যাবে, এক প্রকারের শিরিক হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আপনি মানুষকে ভয় করলেন, কিন্তু আপনি পরকালকে ভয় করলেন না, আল্লাহকে ভয় করলেন না, কিন্তু এইখানে যে আপনার শিরিক হয়ে যাচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না। তাই আপনাকে অবশ্যই এগুলা মাথায় রেখে জীবন যাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাসে করণীয় কি? এই রমজান মাসে আপনাকে কি করতে হবে? এই রমজান মাসে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না, আপনাকে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করা শিখতে হবে। পবিত্র কুরআনুল কারীম শিখতে আপনার মন চাচ্ছে না, আপনি
অলসতা দেখাচ্ছেন। আপনাকে আরবির বাংলা পড়তে হবে, অর্থ পড়তে হবে, কোরআনের অর্থ পড়তে হবে, হাদিস পড়তে হবে। বসে বসে জীবন কাটালে হবে না। এই রমজান মাস বসে বসে জীবন কাটানোর মাস না। এই রমজান মাস আপনাকে আমাকে একটি বছর পরে শিক্ষা দেওয়ার জন্য আসে। সম্মানিত উপস্থিতি, কোরআন পড়তে পারেন না, কোরআন শিখুন। কোরআন শিখতে মন চাচ্ছে না, কোরআনের অর্থ বাংলাগুলো পড়ুন। কোরআন পড়লেও জানে কি, অর্থ বললেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় তা নেকি দিয়ে দিবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, এই রমজান মাসে সবচেয়ে ভিন্ন ধরনের কাজ হলো কোরআন তেলাওয়াত করা। এর চেয়ে পৃথিবীতে কাজ আর ভালো কাজ হতে পারে না রমজান মাসে। সম্মানিত উপস্থিতি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 2 নম্বর পারার 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস কেন তোমরা কি জানো? এই রমজান মাসে কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে মুসলমানের জন্য। এই রমজান মাসের কুরআনুল কারীমকে নাজিল করে এই কুরআনুল কারীম মুসলমানদের জন্য হেদায়েত স্বরূপ। জোরে সরে বলুন না সুবহানাল্লাহ। এই পৃথিবীতে সবচেয়ে হেদায়েত প্রাপ্ত কিতাব হলো কোরআনুল কারীম। এই রমজান মাসে আপনাকে কোরআনুল কারীম তেলাওয়াত করে জীবন যাপন করতে হবে। অন্যায় থেকে বিরত থাকতে হবে, অশ্লীল কাজ থেকে বিরত থাকতে হবে। কোরআনুল কারীম তেলাওয়াত করে জীবন যাপন করতে হবে। 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতে আদায় করতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লি, এই রমজান মাসে অনেক মানুষ আছে সাহরি খায়। সাহরি খাওয়ার পরে আধা ঘন্টা সময় আছে আবার সুন্দর করে যে বিছনায় শুয়ে পড়ে। সম্মানিত উপস্থিতি, আপনার মধ্যে আমার মধ্যে এই বদ অভ্যাস আছে। এই রমজান মাসে সাহরি খাওয়ার পরে আধ ঘন্টা সময় থাকলে আপনি আবার বিছনায় যে শোন দিয়ে ফজর কাজা হয়ে যায়। ফজরের নামাজের আপনার আর কোনো কথা থাকে না। ফজর নামাজ কাজা করে আপনি সিয়াম থাকলেন। বলুন তো, সিয়াম বেশি গুরুত্বপূর্ণ ইবাদত না 5 ওয়াক্ত সালাত বেশি ইবাদত? 5 ওয়াক্ত সালাত বেশি ইবাদত গ্রহণযোগ্য। সম্মানিত উপস্থিতি, এই ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অমীয় বাণী তিরমিজিতে হাদিসটি এসেছে 2 নম্বর অধ্যায়ে 193 নম্বর অনুচ্ছেদে মূল খণ্ডে 55 নম্বর পৃষ্ঠা হাদিস নাম্বার 413 সনদ সহিহ। আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা ইন্না আমালিস সালাহ। নিশ্চয়ই কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে, নামাজের হিসাব নেওয়া হবে। এই সালাত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি কি সালাত আদায় করে এসেছো? বান্দা তুমি কি নামাজ পড়তা? যখন আপনার সালাতের হিসাব পরিপূর্ণ হবে, আপনার বিগত যত আমল আছে সব গ্রহণ করা হবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এবার ওই হাদিসেই আবার বলা আছে, কেউ যদি 5 ওয়াক্ত সালাত গ্রহণযোগ্য না হয়, সালাত যদি তার জীবনে না থাকে, নামাজ যদি তার জীবনে না থাকে, তার জীবনের সমস্ত আমলকে আল্লাহ কত চিহ্ন দিয়ে কেটে দেবেন। আপনার 5 ওয়াক্ত সালাত যদি আপনার জীবনে না থাকে, সিয়াম টিকবে না, কোরআন তেলাওয়াত টিকবে না, ভালো ভালো কাজ টিকবে না, স্বামীর খেদমত টিকবে না, কোরআন তেলাওয়াত টিকবে না। আপনার জীবনে থাকা লাগবে 5 ওয়াক্ত সালাত। এই 5 ওয়াক্ত সালাত যদি আপনার জীবনে না থাকে, আপনার কোনো আমল টিকবে না। আপনি আজকেই তিরমিজির 509 নম্বর হাদিস খুলে দেখুন, আপনি কিভাবে এই রমজান মাসে আপনি সিয়াম পালন করা অবস্থায় ফজরের নামাজকে কাজা করে, জোহর নামাজকে কাজা করে, মাগরিব নামাজকে ইফতারি খাইতে 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 জামাত ফেল। মাগরিবের সময় ইফতার করতে করতে জামাত ফেল। আপনার নামাজ পড়া ছিল ফরজ, আর
আপনার এই সাহরি খাওয়া সুন্নাত, এই সাহরি খাওয়া সুন্নাত, সাহরি খাওয়া ইফতার খাওয়া সুন্নাত, আপনি ফরজ বাদ দিয়ে আপনি সুন্নাত নিয়ে ব্যস্ত থাকলেন। আপনার এই রমজান মাস এই কারণে আসেনি, এই রমজান মাস থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। রমজান মাস পাওয়ার পরে আপনাকে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আপনাকে মাথায় রাখতে হবে সাহরি খাওয়ার পরে আপনাকে আধ ঘন্টা সময় পেয়েছেন, আপনি কোরআন তেলাওয়াত করুন। এই কোরআন তেলাওয়াত করার পরে নামাজের সময় হয়ে আসছে, নামাজ পড়তে এসে জামাতে নামাজ পড়ে বাড়িতে যে আপনি যত পারেন ঘুমান, জোহরের আগ পর্যন্ত কোনো সমস্যা নেই। কিন্তু আপনি এই রমজান মাসে অন্তত 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় করতেই হবে। এর চেয়ে ভালো কাজ আর পৃথিবীতে হতে পারে না। তাই আপনাকে আমাকে এগুলা মেনে জীবন যাপন করতে হবে। এই আশা, এই দাবি, এই দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আয় রব্বুল আলামিন, তোমার গুনাহগার বান্দা আল্লাহ জুমার খুতবার মাধ্যমে আল্লাহ তোমার কাছে আবেদন দরখাস্ত করে মাওলা মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই রমজান মাস উসিলায় আমাদের জীবনের গুনাহকে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিও আল্লাহ। এই রমজান মাস উসিলায় আমাদের জীবন যাপনকে পাল্টিয়ে আল্লাহ কোরআন এবং হাদিস থেকে জীবন যাপন করার তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই রমজান মাসের পুরা সিয়াম গুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করো আল্লাহ। এই রমজান মাসের সিয়াম গুলো আমরা সঠিকভাবে অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থেকে আমাদের জীবন যাপন করে সঠিকভাবে সিয়াম পালন করতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই রমজান মাসে আল্লাহ বেশি বেশি কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করে দিও আল্লাহ। এই রমজান মাসে যত অন্যায় আছে এই অন্যায় থেকে আপনি আমি যেন দূরে থেকে জীবন যাপন করতে পারে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, যাদের পিতামাতা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের পিতামাতার কবরের আযাবকে maaf করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই রমজান মাসের উসিলায় আমাদের জীবনকে পাল্টিয়ে এই রমজান মাসের জীবনটাকে আমাদেরকে
নাজাতের উসিলা করে আমাদেরকে আল্লাহ তুমি মৃত্যুর পরে জান্নাতে দাখিল করে দিও আল্লাহ। আর রব্বুল আলামিন যারা জীবন যাপন করছে আল্লাহ অন্যায় ভাবে আল্লাহ এই অন্যায় থেকে বিরত থাকার তৌফিক দান করে দিও আল্লাহ। আর রব্বুল আলামিন এই আশা এই দাবি এই দুবা রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।